আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আপনারা যে যেখান থেকে যে অবস্থা থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আর এই যে আমার জবা ফুলের গাছে একটা জবা ফুল ফুটেছে। আর জবা ফুলের গাছ কিন্তু মাশাআল্লাহ অনেক কলি এসেছে। আর অনেক আগে থেকে কলি আসছে, কিন্তু কলিগুলো ঝরে যাচ্ছে। প্রচুর গরমের কারণে কলিগুলো ঝরে যাচ্ছিল। আর এখন এই যে আজকে একটা জবা ফুল ফুটেছে, তো সেটা একটু রেকর্ড করে নিলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো মাশাআল্লাহ দেখুন কত সুন্দর কালার এসেছে। আর এই জবা ফুলের কালারটা খুবই ভালো লাগে আমার কাছে, একদম টকটকে লাল। তো এই তো আমি দুইটা মরিচও তুলে নিলাম গাছ থেকে, কালো মরিচ। তো মরিচ গাছেও তেমন একটা মরিচ নেই, মরিচ প্রায় শেষ হয়ে গিয়েছে। আর এখন এই যে সকালবেলা, আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। তো সকালবেলা আমি এক বোতল পানি ভরে ফ্রিজে রেখে দিলাম, আর আরেক বোতল পানি ভরে আমি ডাইনিং টেবিলের উপরে রেখে দিলাম। তো নর্মাল পানি আর ঠান্ডা পানি দুই ধরনের পানি তো লাগে। আর এই তো এখানে যে আমি আজকে পান্তা ভাতের আয়োজন করেছি। তো আজকে আমরা পান্তা ভাত দিয়ে নাস্তা করে নিব। আর আজকে হচ্ছে রবিবার, তো অনেক দিন পরে আজকে আমার বাচ্চাদের স্কুল খুলেছে। আর একদিন স্কুল হয়েছিল, তো তারপরে তো আবারও স্কুল বন্ধ দিয়ে দিয়েছে, পরে 3 দিন বন্ধ দিয়েছে। তো এখানে যে পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য যা যা লাগবে, ডিম ভাজি, তারপরে করলা ভাজি, তারপর রাতের কিছুটা তরকারি ছিল সেটা, আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ, তো এগুলো দিয়ে আমরা পান্তা ভাতটা খেয়ে নিব। তো রবিবার যেহেতু আমার হাজব্যান্ডের তো অফিসে বন্ধ, তো উনি তো ঘুমিয়ে আছেন, আর আমার ছেলেও ঘুমিয়ে আছে, আর আমার মেয়েরা সকালে স্কুলে চলে গিয়েছে। আর এই ফাঁকে আমি নাস্তাটা রেডি করে তারপরে এখানে যে আমার মেয়েদের রুমটা একটু গুছিয়ে নিতেছি। তো আমার মেয়েরা যেহেতু স্কুলে, তো স্কুল থেকে যখন আসবে তখন রুমটা গুছানো থাকলে ওদের কাছে ভালো লাগবে। তো আমি এই ফাঁকে রুমটা গুছিয়ে তারপর আমি স্কুলে চলে যাব, আমার মেয়েদের স্কুলে। তো আমার ছোটো মেয়েটার আবার স্কুল ছুটি হবে 11টায়, তো আমার মেয়েকে আনতে হবে। আর বড় মেয়ের স্কুল ছুটি হবে 1টার সময়। তো আমার বড় মেয়ে একা একা স্কুল থেকে বাসায় চলে আসবে। তো এই তো আমি রুমটা গুছিয়ে এখন এই যে বের হয়ে পড়েছি। আর এই যে আমি লিফট দিয়ে এখন নিচে নেমে যাব। তো এখানে যে আমার বাসার লিফটের সামনে যে একটু ডেকোরেশন করা আছে, কিছু গাছ রাখা আছে, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এই তো লিফটে চলে এসেছে, এখন এই যে আমি নিচে নেমে যাব। এখন এই যে নিচে নেমে যেতেছি, গ্রাউন্ড ফ্লোরে দিয়ে দিলাম জিতে দিয়ে, তারপরে এখন আমি নেমে যেতেছি, নেমে গিয়ে তারপরে স্কুলে চলে যাব। আর এই তো আমি এখন স্কুলে চলেও এসেছি। তো আমার মেয়ের এখন স্কুল ছুটি হয়নি। তো আমার মেয়ের স্কুল যে ছুটি হয়নি, তো এই কারণে আমি একটু হাঁটাহাঁটি করতেছি। তারপরে ওর স্কুল যখন ছুটি হবে, বের হবে, তারপরে মেয়েকে নিয়ে বাসায় চলে যাব। আর আজকে তো অনেক দিন পরে বাইরে বের হয়েছি, তো তার জন্য কিন্তু আমার প্রচণ্ড মানে খারাপ লাগতেছে। অতিরিক্ত গরম আর রোদের কারণে আমি কিন্তু বাসায় গিয়ে আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছিল। আমি কিন্তু এই যে রান্নাগুলো শেয়ার করতেছি, এগুলো কিন্তু পরদিনের রান্না। পরদিন দুপুরবেলা যে রান্নাগুলো করেছিলাম, তো সেগুলোই শেয়ার করতেছি আজকে। আর ওই দিন স্কুল থেকে আসার পরে, রবিবার স্কুল থেকে আসার পরে থেকে কিন্তু আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো ওই দিন তো আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে যায় রবিবারে। তো আমি তো দুপুরবেলা কোনো কিছু রান্না করতে পারিনি, তেমন কিছু। শুধু ডাল রান্না করেছিলাম আর ভাত, আর মাছ রান্না করে নিয়েছিলাম, কোনো রকম আর কি মাছের ঝোল করে নিয়েছিলাম। তো সেটা দিয়ে আমাদের দুপুরে এবং রাত্রে চলেছিল। তো আসলে অনেক দিন পরে বাইরে যাওয়ার কারণে হয়তো এরকম হয়েছিল। তো এই তো গত দিন রবিবারের কথা তো বললাম, এখন এই যে পরদিন দুপুরবেলা সোমবারের কথা বলি। তো সোমবারে দুপুরবেলা অন্য কোনো কিছু আর শেয়ার করিনি, শুধু রান্নাটাই শেয়ার করতেছি। তো এখন এই যে আমি প্রথমে শাক ভাজি করে নিয়েছি, শাক ভাজিটা করে নিয়ে তারপরে আমি এখন চিকেনটা রান্না করে নিতেছি। তো আমি ফার্স্টে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো যেহেতু সিদ্ধ হতে অনেকটা দেরি লাগে, তো আলুগুলো একটু আগে দিয়ে দিলাম, দিয়ে তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি এখন সামান্য পানি দিয়ে দিব। তো সামান্য পানি দিয়ে তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপরে আদা বাটা, রসুন বাটা আর অন্য মশলাগুলো অ্যাড করে দিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, প্রতিদিনের মতো সেই একই রিকোয়েস্ট আরেকবার করে নিই। আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে, তো আমার ভিডিওতে একটা লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটি কন্টিনিউ করুন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার ভিডিও দেখেন, তো আমার ভিডিও হয়তো বা আপনাদের কাছে ভালো লাগে বলে আপনারা দেখেন, তো আপনারা প্লিজ
সেই ভালো লাগা থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমার চ্যানেলের সাথে থেকে যান আমার বন্ধু হয়ে প্লিজ। আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতেছেন আমার ভিডিও দেখে আর আমার চ্যানেলের ওয়াচ টাইম দিয়ে আমাকে সাপোর্ট করতেছেন, তো সেই সমস্ত ভাই আপুদেরকে জানাই আমি অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি থাকবে আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া। তো এই তো কথা বলতে বলতে আমি ডাটা তরকারিটা এখন রান্না করে নিব, আর এই পাশের চুলায় আমি ডাটা তরকারিটা বসিয়ে দিব। তো আজকে কি কি রান্না করব সেটা আপনাদের কাছে তো বলাই হয়নি। তো আমি শাক ভাজি করে নিয়েছি, এই যে ডাটা, এই ডাটাগুলোরই শাকগুলো আমি আগে ফার্স্টে ভাজি করে নিয়েছি। আর এখানে এই যে ডাটা দিয়ে আর আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি রান্না করব, আর মুরগির মাংস রান্না করব, আর ডাল। তো এই তো আজকে 4 ধরনের তরকারি রান্না করে নিব দুপুরবেলা। তো এই তো আমি সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি ডাটা আর আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই সামান্য একটু পানি দিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর পাশের চুলায় যে আমি চিকেনটাও দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। তো এখানে যে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে যে দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর ধনিয়া দিয়ে যে আমি পেস্ট বানিয়েছিলাম, তো সেই পেস্ট দিয়ে দিলাম, 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি। তো পাশের চুলায় এই যে ডাটা তরকারিটা আমি কষিয়ে নিতেছি, আর এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে ডাটা তরকারিটা রান্না করব। আর এখানে যে সরিষা আর জিরা দিয়ে আমি যে বেটে রেখেছি, তো সেই বাটনাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ, দিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর আমি চিকেন রান্নার মধ্যেও ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আর এখন এই যে মাছের মাথাগুলো দিয়ে দিতেছি, মাছের মাথাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এই তো আমার রান্নাবান্না কিন্তু হয়ে গিয়েছে। আর এখানে যে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করে নিয়েছি, আর এখানে যে ডাটার তরকারিটা মাছের মাথা দিয়ে রান্না করে নিয়েছি। তো এই তরকারিটা অনেক মজা হয়। তো এই ডাটা তরকারিগুলো খেতে অনেক মজা হয়, আর এই ডাটাগুলো একদম কচি ছিল। তো এই ডাটার তরকারিটা আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনে অনেক পছন্দ করি, আর আমরা দুজনই খাই। আর এখানে এই যে শাক ভাজি আর ডাল। তো আর আমাদের বাসায় পানির অনেক সমস্যা হইতেছে, যেহেতু অনেক গরম পড়েছে, তো পানির লাইনে পানি খুব কম আসতেছে, তো তার জন্য আমাদের কিন্তু অনেক সমস্যা হইতেছে। মাত্র 2-1 বার দিনের মধ্যে পানি দেয়, তো সেই সময়টায় অনেক তাড়াহুড়ো করে সব কিছু করে নিতে হয়, রান্না বান্না, কাজকর্ম, গোসল, তো অনেক সমস্যা হয়ে যাচ্ছে আমাদের। তো আজকের মতো এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।